হ্যালো গাইস, আমি দেব। আজকে আমরা এমন একটা জায়গাতে এসেছি। এই জায়গাটা হচ্ছে খুবই মনোরঞ্জনকর একটা জায়গা। যারা গ্রাম বাংলাতে থাকেন তারা তো এই জায়গার সাথে অতি পরিচিত, এবং যারা শহরাঞ্চলে থাকেন তারাও অনেকে এই জায়গা দেখার জন্য অনেক আগ্রহী থাকেন। তো এটা আর কিছুই নয়, এটা হচ্ছে যে শীতকাল এসেছে, মানে শীতকালেতে একটা খুবই পছন্দের বিষয়বস্তু, সেটা হচ্ছে যে খেজুর গুড়। তো খেজুর গুড় কীভাবে তৈরি হয় বা খেজুর গাছ থেকে কিভাবে খেজুর রস পাড়া হয়, তো আমরা এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু দেখব। তো ভিডিওটিকে আর দীর্ঘায়িত না করে চলুন দেখা যাক। তো আজকে আমরা চলে এসেছি এই এক খেজুর গুড়ের আড়তে। আমি আর আমার একটা অতি পরিচিত দাদা কাম বন্ধু রত্নেশ্বর দা। কেমন আছো দাদা? একদম খুব সুন্দর, এবং আজকে এই সকালের পরিবেশটা এসে আরও সুন্দর লাগছে। হ্যাঁ, সাথে আমরা এই খেজুর রস খেলাম, একদম আলাদাই হয়ে গেল দিনের শুরুটা। এবার আমরা গুড় নেবো, ব্যাস। তো আমরা এখন দেখব যে কিভাবে খেজুর গাছ থেকে খেজুর রস পাড়া হয়, এবং সেই রসটা থেকে কিভাবে খেজুর গুড় তৈরি করা হয়, এবং খেজুর গুড়, খেজুরের পাটালি এসব তৈরি করা হয় আমরা দেখব। তো খেজুর রসের জন্য এরকম খেজুর গাছেতে হাঁড়ি বাঁধা হয়। এই হাঁড়িতে সারা রাত ধরে বা সারা দিন ধরে খেজুর রস সংগ্রহ হয়, এবং ভোরবেলাতে এরা এই গাছ থেকে হাঁড়িগুলোকে পাড়ে দিয়ে এখান থেকে খেজুর রস সংগ্রহ করে। এরকম টাইপের আরও অনেক গাছ আছে এদের। এসব গাছগুলোতে এই শীতকালের টাইমেতে এরকম হাঁড়ি বেঁধে রাখা হয় বা কলসি বেঁধে রাখা হয়, দিয়ে এখান থেকে এরা খেজুর রস সংগ্রহ করে। তো আপনারা যদি খেজুর রসও খেতে চান তো খুব ভোর ভোর নাগাদ এখানেতে আসতে হবে। তো এখানেতে এলেই আপনি খেজুর রসও খেতে পারবেন। এরপর আমরা দেখব যে এই খেজুর রস থেকে কিভাবে খেজুর গুড় প্রস্তুত করা হয়। চলুন একটু আড়তে ঘুরে আসা যাক, গুড়ের আড়ত থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা খেজুর গুড়ের আড়তে চলে এসেছি। এখানেতে খেজুর গুড় তৈরি হচ্ছে। তো দেখুন, এই যে এই পাত্রটি দেখতে পাচ্ছেন, এখানে খেজুর রস দেওয়া আছে। এই খেজুর রসটা ফোটানো হয়, অনেক উচ্চ তাপমাত্রায় ফোটানো হয়, এবং এখান থেকে খেজুর গুড় এটা প্রস্তুত করা হয়। এটা হচ্ছে একটা চুল্লি বলতে পারেন বা উনান বলতে পারেন, যেখানেতে খেজুর রস তৈরি হচ্ছে। চলুন আমরা এই কাকার সাথে কিছু কথাবার্তা বলি, কিছু বার্তালাপ করি। কাকার কাছ থেকে জানি যে কিভাবে এখানে খেজুর রস তৈরি করা হয়। কাকা, আপনার এখানেই বাড়ি? তো আমার এখানেই বাড়ি। আচ্ছা, এটা এই খেজুর রসের প্রক্রিয়াটা এমনি কমাস চলবে এখানেতে? এটা মাঘ মাসে 15-20 দিন চলবে। আচ্ছা, এই খেজুর রসটা তৈরি হতে কতক্ষণ লাগে? এটা 3 ঘন্টা লাগে। 3 ঘন্টা লাগে? হ্যাঁ। এখানে তো কোনো ভেজাল নেই? না, এক নম্বর, একদম এক নম্বর, অরিজিনাল। কি রকম রেট এখানেতে খেজুর রসের? 100 টাকা করে গুড়ের কিলো লি। আচ্ছা। আর বাইরে যারা আছে 20 টাকা, 30 টাকা, 150 টাকাও দেয় ওরা। আমাদের লোকালে অত দাম দিতে পারে না, 100 টাকা করে লি। এখান থেকে বাইরেও যায় তো? হ্যাঁ, বাইরে কুতুলপুর, কলকাতা, মেদিনীপুর, রায়না, এইসব বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, সব আমার কাছ থেকে গুড় যায়। তো গুড় ছাড়া আর কি কি তৈরি হয় এখানে? গুড় হয়, পাটালি হয়। হ্যাঁ, আমি 6 বছর এই জায়গাটাতেই মহল করছি। আর সব বাইরের খদ্দের আমার যায়।
তো খেজুর রস যদি কেউ খেতে চায় হুম। তাহলে তো কখন আসতে হবে এখানে? খেজুর রস খেতে গেলে পরে ওই 5টার মধ্যে আসতে হবে, তাহলে রসটা ভালো থাকবে। আর যত বেলা হবে রসটা একটু খারাপ হয়ে যাবে। ঠিক আছে কাকা, ধন্যবাদ। তো এই হলো ওই খেজুর গুড়ের আড়ত। আপনি দেখবেন যে গ্রাম বাংলার সাইড থেকে যদি আপনারা ঘুরতে আসেন কোথাও এই শীতকালের মরশুমেতে, তো এই রকম টাইপের অনেক আড়ত দেখতে পাবেন আশেপাশে গ্রাম বাংলার রাস্তার ধারে। তো এগুলো হচ্ছে খেজুর গুড়ের আড়ত। এই আড়তের মধ্যে গুড় তৈরি করে রাখা হয়, আর এখানেতে হচ্ছে গুড় তৈরি করা হচ্ছে। চলুন একটু আড়তটা দেখে আসা যাক। এই যে আমরা খেজুর গুড় নিয়েছি আমি আর দাদা। এই টিনের মধ্যে খেজুর গুড় আছে, এরকম টাইপের আরো অনেক ইয়ে আছে। এই কলসিগুলোতে খেজুর রস সংগ্রহ করা হয়। দেখুন এখানেতে অনেক কলসি রাখা আছে। এই কলসিগুলোতে খেজুর রস সংগ্রহ করা হয়, দিয়ে এই খেজুর রসটা থেকে গুড় তৈরি করা হয়। তো ভিডিওটিকে আর দীর্ঘায়িত আমরা করছি না। তো আমরা দেখলাম যে কিভাবে খেজুর রস থেকে খেজুর গুড় তৈরি করা হচ্ছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে যদি অন্য কেউ দেখতে চায় তাদের সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ।